হুট করে হাজব্যান্ড বললো মেহমান আসবে, বেশি করে ইফতার বানাও। আর আমি তখনও জানতাম না যে মানে কি করব না করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর রমজান মাস অবশ্যই তো ভালো থাকবো। এই যে চুলা পরিষ্কার করতেছিলাম, তখনও আমি জানি না যে মেহমান আসবে। মানে ঠিক মনে হয় 3টার দিকে আমাকে কল দিয়ে বললো যে মেহমান আসবে। তো কি করব মানে বুঝেই উঠতে পারতেছিলাম না আর কি। আর আমার একটু যা ফ্রাইড চিকেন খেতে ইচ্ছে করছিল, আমি আমাদের জন্যই বানাচ্ছিলাম আর কি। মেহমান আসবে এটা তো আমি আর জানতাম না। তো পরে যখন মেহমান আসলো তো ভালোই, আর একটা মানে ভিন্ন নাস্তাও হয়ে গেলো। আর সবসময় বুট কী জানি বলে পেঁয়াজু আলুর চপ বেগুন এগুলো সবার বাসায় থাকে। তো একটু ভিন্ন নাস্তা করাইতে পারলে ভালোই লাগে, মেহমান বলে কথা আর কি। তো আমরা সবাই তো বাঙালি মানুষ, তো মেহমানদেরকে একটু বেশি করে খাওয়ানোর আপ্যায়ন করার জন্য পাগল হয়ে যায়, আমরাও তার ব্যতিক্রম না। তো এখানে আমি সব কিছু গোসল করে এসে একটু রেস্ট নিয়েছিলাম, আমার ছেলেকে ঘুম পাড়িয়ে এসে এইগুলো করে নিচ্ছিলাম আর কি। ওকে না ঘুম পাড়াইলে তো আমি একদমই কাজ করতে পারি না, ও আমার পা ধরে দাঁড়ায় থাকে, তখন যে এত অসহায় লাগে কি আর বলবো, এই আর কি। আর সবাই অনেকে ভাবে যে একলা থাকিয়ে কোনো কাজ নেই, আরামে আরামে দিন কাটাচ্ছি, আসলে এরকম কিছুই না। একলা থাকি আর 10 জনের সাথে থাকি না কেন, নিজের কাজটা নিজেকেই করতে হবে, নিজের কাজ তো আর অন্য কেউ করে দিবে না। আর বাচ্চা সামলানোর ক্ষেত্রে তো একদমই না, বাচ্চা সামলানোটা গিয়ে মাকেই করতে হয়, হাগালেও মাকে, মুতলেও মাকে, সব কিছু মাকেই করা লাগে, এই আর কি। তো যাই হোক, এখানে আমার ফ্রাইড চিকেনটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে পারতেছেন কালারটা অনেক সুন্দর হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল আর কি। তো এখানে আমি আর ছোলাটাও ভেজে নিচ্ছিলাম। ছোলা তারপরে পেঁয়াজি এগুলো ছাড়া আমার কাছে ইফতার একদম ইনকমপ্লিট মনে হয় আর কি। তো আমি গিয়ে এগুলা সবসময় একটু খেয়েই নিই। আর গ্যাস্ট্রিকের সমস্যা তো আর লেগেই থাকে, সমস্যা লেগে থাকলেও আমার এগুলো ভালোই লাগে। তো এই আর কি। আর সব কিছুর ভিডিওই নেওয়া হয় না আর কি। এখানেও আমি অল্প অল্প ভিডিও করেছি, সব কিছু ভিডিও করার জন্য আসলে মনেই থাকে না, মোবাইলটা স্ট্যান্ডে লাগিয়ে রাখলেও আমার মনে থাকে না ভিডিও অন করার কথা। আর এত সুন্দর করে ভিডিও এখনও করতেও পারি না, যতটুকু পারি তাই করি আর কি। আর ঘরের মধ্যে যে এত কাজ থাকে, প্রতিটা দিন মানে সব কিছু পরিষ্কার রাখতে হয়। আর ছেলে যেহেতু ছোট বাচ্চা আছে, এই জন্য আরও বেশি করে পরিষ্কার রাখতে হয়। এগুলো করতে করতে আর মানে ভিডিও করার সেই সুযোগটাও পাই না। আর এখানে আমি গরুর মাংস রান্না করব মেহমানের জন্য, তো হাতে মেখে রান্না করব আর কি। এখানে দেখতে বেশি ভালো লাগতেছিল না, কিন্তু খেতে আলহামদুলিল্লাহ মজা হয়েছিল। আর গরুর মাংস একটু ঝাল হয়ে গেছিলো, না হলে খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আর আমাদের বাসার সবথেকে বড় রোজাদার, সে আজান দেওয়ার কিছুক্ষণ আগে ইফতার করে নিচ্ছিল। তার পছন্দের খাবার জিলাপি, তো ওকে একটু করে জিলাপি দিয়েছি, আর কিছুই খায় না সে, এখানে জিলাপিটাই একটু খায়। তো আমি ইফতার নিয়ে সব কিছু গুছিয়ে বসে আছি আর কি, কখন আজান দিবে। তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতারির আইটেম তো দেখতে পারলেন, সবাই দোয়া করবেন। আর আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।